নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিলোনিয়া রেল স্টেশনে 3 বাংলাদেশি যুবক আটক, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা। সীমান্ত পেরিয়ে কাজে এসেছিল বলে স্বীকারোক্তি। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া রেল স্টেশন এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে 3 বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন ইমান হোসেন, বাড়ি ঘনিয়ামুড়া, জেলা ফেনী, থানা ফুলগাজী, বাংলাদেশ; আব্দুল আলিম, বাড়ি উত্তর দৌলতপুর এবং সৈদুল ইসলাম, বাড়ি উত্তর শ্রীপুর, থানা ফুলগাজী, জেলা ফেনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তের বিলোনিয়া অংশ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে আসে। পরে গর্জি এলাকার একটি রাবার বাগানে রাবার কাটিং এর কাজে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলোনিয়া রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে দুপুরের পরে আমরা একটা ইনফরমেশন পাই, কিছু সাসপেক্টেড লোক রেল স্টেশনে ঘোরাফেরা করতেছে। যথারীতি আমি এসআই নয়ন রায়কে আমি পাঠাই ইনকোয়ারি করার জন্য। মানে যথারীতি গেল, ইনকোয়ারি করলো, তারা জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারলো তারা বাংলাদেশি। যখন প্রিলিমিনারি ইনকোয়ারি হলো, তারা নিজেরাই বললো যে বিলোনিয়া সাইডে দিয়া তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করছে কাজের সন্ধানে। ত্রিপুরাতে কোনো গর্জির এলাকাতে কোনখানে রাবার গাছ কাটিংয়ের জন্য তারা লেবারের কাজ করতে হয়। এইটা আমরা তারা সাসপেক্টেড হইলে বাংলাদেশি মনে হয়েছে, আমরা আনছি ডিটেন করিয়া তার এগেনস্ট আমরা এফআইআর দিলাম। একজনের নাম ইমন হোসেন, বাড়ি হলো গনিয়ামুড়া, পিএস ফেনী, ডিস্ট্রিক্ট ফেনী, পিএস হইল ফুলগাজী। 2 নম্বর হলো আব্দুল আলিম, বাড়ি হইল উত্তর দৌলতপুর, পিএস ফেনী, বাংলাদেশি। 3 নম্বর শহীদুল ইসলাম, বাড়ি হলো উত্তর শ্রীপুর, পিএস ফুলগাজী, ডিস্ট্রিক্ট ফেনী, বাংলাদেশ। বর্তমানে এখন আমাদের কাস্টডিতে আছে, আমরা তাদের এগেইনস্টে একটা এফআইআর নিব, আমরা কোর্টে পরে রাখবো।